রমজানে রোজা রেখে নাভির নিচের পশম অথবা শরীরের অবাঞ্ছিত লোম কাটা যাবে কি না? চমৎকার একটি প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নের জবাব কিন্তু আমাদের জানা খুবই প্রয়োজন। প্রথম কথা হচ্ছে, রমজানের সাথে এই অবাঞ্ছিত পশমের সম্পর্কটা আসলে কি? দেখুন, অবাঞ্ছিত পশম কাটার বিষয় বিশ্বনবী তিনি কি বলে দিয়েছেন যে আরবা লাইলা আইয়াম, যে কোনো বান্দা কোনো ব্যক্তি যাতে করে 40 দিনের অধিক অবাঞ্ছিত কোনো পশম বা শরীরের নাভির নিচের লোম না রাখে, সেটার জন্য কেটে ফেলে। কেন বলেছেন? বিষ্ণু ইসলাম তিনি সবচাইতে বেশি পবিত্রতাকে পছন্দ করতেন। তিনি বহুবার বলেছেন, আত-তুহুরু শাত্রুল ঈমান, আত-তাহারাতু শাত্রুল ঈমান, পবিত্রতা হচ্ছে ঈমানের অংশ। মাশাআল্লাহ, এখানেই শেষ নয়, আল্লাহ পাক নিজেও কিন্তু পবিত্রতা পছন্দ করেন। আল্লাহু জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ পবিত্র, আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্যটাকে পছন্দ করেন। তো এখন আমরা যারা অবাঞ্ছিত লোম সাধারণত কাটতে চাই না, অনেকেই আছে যারা কোথায় 40 কোথায় 50 2 মাসের মধ্যে খবর নাই, এটা অনেকেই আছে। আসুন, মাহে রমাদান কত দিনের? 30 দিনের। মাশাআল্লাহ, আপনি মাহে রমাদান হচ্ছে 30 দিনের, আর অবাঞ্ছিত লোম 40 দিনের মধ্যেই কিন্তু আপনাকে কাটতে হবে। তাহলে 30-এর পূর্বে যদি আপনি, অর্থাৎ পহেলা রমজানের 2-3 দিন আগেই যদি আপনি অবাঞ্ছিত লোমটা কেটে ফেলেন এবং পরবর্তীতে ঈদের 2 দিন পরে অথবা ঈদের দিন আগেই আপনি আগের রাত্রিতে যদি কেটে ফেলেন, তাহলে তো হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, 40 দিনের কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। অনেক ইসলামিক স্কলার বলেছেন, অবাঞ্ছিত লোম বা পশম না কাটার ফলে 40 দিনের পরে সকল ইবাদতগুলো মাকরুহ হয়ে যায়। নাউজুবিল্লাহ, কত ভয়ঙ্কর কথা। এর মানে হচ্ছে, এটা আজকে স্পষ্ট হলাম, 40 দিনের মধ্যেই আমার শরীরের অবাঞ্ছিত লোমগুলো কাটতেই হবে। এবার আসুন, মাহে রমাদানে আপনি অবাঞ্ছিত লোম দিনের বেলা কাটতে পারবেন কিনা? নিশ্চয়ই যিনি প্রশ্ন করেছেন তিনি হয়তো ভাবছেন যে লোম কেটে ফেললে অথবা অবাঞ্ছিত লোম যদি আমরা কেটে ফেলি তাহলে হয়তো রোজার কোনো ক্ষতি হবে। আসুন, রোজা ভাঙার যে কারণটা আছে সেটা আমরা একটু জেনে নিই। রোজা ভাঙার কারণ হচ্ছে, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ শোবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার যে কোনো ধরনের খাবার অথবা পানীয় জাতীয় অথবা ধোঁয়া জাতীয় ইচ্ছাকৃতভাবে সেটা যদি আপনি স্টোমাকে পৌঁছে দেন বা গলা দিয়ে অথবা বায়ুপথ দিয়ে যদি সেটা প্রবেশ হয়, ছোলা বুটের পরিমাণের চাইতে যদি বেশি হয় তাহলে আপনার রোজাটা ভেঙে যাবে। ইচ্ছাকৃতভাবে যদি সেটা করেন তাহলে কাফফারা, আর অনিচ্ছাকৃতভাবে যদি আপনি করেন তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। এবার অবাঞ্ছিত লোম যেটা আমরা কেটে ফেলি, এটা কাটলে আসলে রোজার ক্ষতি হয় কিনা? অবাঞ্ছিত লোম যদি আপনি কাটেন তাহলে সর্বোচ্চ কি হতে পারে বলুন তো? হ্যাঁ, কেটে যেতে পারে, রক্ত প্রবাহিত হতে পারে। অনেকের ধারণা যে মাহে রমজানে রক্ত প্রবাহিত হলে তাহলে আপনার রোজাটা ভেঙে যায় বা মাকরুহ হয়ে যায়। না, মনে রাখতে হবে, শরীরে রক্ত প্রবেশ করলে অথবা স্যালাইন প্রবেশ করলে অথবা আপনার পাকস্থলীতে কোনো খাবার প্রবেশ করলে রোজা ভাঙবে। কিন্তু পাকস্থলী থেকে কোনো খাবার যদি বের হয়ে যায়, অর্থাৎ বমি হয় অথবা রক্ত যদি কোথাও থেকে বের হয় অথবা কোনো ব্যক্তিকে যদি আপনি রক্ত দেন তাহলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না, রোজা ভাঙবে না। তাহলে আপনি যদি অবাঞ্ছিত লোমটা কেটে ফেলেন, সেখানে যদি কোনো কারণে ব্লেড বা কোনো কিছুর টাচ লেগে যদি আপনার কেটে যায়, রক্ত যদি প্রবাহিত হয়, কোনো সমস্যা নেই। তাহলে মুদ্রা কথা, শরীরের অবাঞ্ছিত লোম যদি আপনি কেটে ফেলেন তাহলে আপনার রোজার সামান্যতম কোনো ক্ষতি হবে না, এটাই চূড়ান্ত। আল্লাহ পাক আমাদের বুঝার এবং মানার তৌফিক দান করুক, আমিন।